আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী বা হেল্পার পদে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি। এই পদের বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে আমরা জানব। এটার বেতন হলো 2015 এর প্লে স্কেল অনুযায়ী বেতন গেট 19। এখানে মূল বেতন 8,500 টাকা এবং এর সাথে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, যেমন 8,500 টাকা এটি প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাবে। সর্বমোট বেতন বৃদ্ধি পাবে যেহেতু অন্য ভাতাগুলোর সাথে সমৃদ্ধ। বাড়ি ভাড়া 40% ধরে, তবে যদি বিভিন্ন সিটিতে হয় বা ঢাকার ভিতরে হয় তাহলে 65% পর্যন্ত বাড়ি ভাড়া পাবেন। সেই হিসাবে 40% ধরে 3400 টাকা, কারণ বিভিন্ন উপজেলা বা জেলা ভিত্তিক, সাধারণত জেলা ভিত্তিক যদি শহরে আপনার ডিউটি হয় সেক্ষেত্রে 40%ই পাবেন। যাতায়াত ভাতা দেওয়া হয় না। চিকিৎসা ভাতা পাওয়া যাবে 1500 টাকা। সন্তানদের শিক্ষা ভাতা সর্বোচ্চ 2 জন সন্তানদের জন্য 1500 টাকা, একজন হলে 1000 টাকা। ধুলাই ভাতা পাওয়া যায় 200 টাকা, মানে আপনার যে কাপড় চোপড় ড্রেস এগুলো ধোয়ার জন্য আর কি। আর বিদ্যুৎ ভাতা আছে 400 ইউনিট, সমপরিমাণ 2826 টাকা, বা রেটের সাথে একটু কম আর বেশি। ওভারটাইম এখানে আমি 5000 টাকা ধরছি, এটা আরো বেশি পাবেন, কম নয় আশা করি, কারণ এমনিতেই তো শুক্র শনি 2 দিন বন্ধ, আবার বিভিন্ন সরকারি অফ ডে যেহেতু আপনার শিফটে ডিউটি করা লাগবে, সেই হিসাবে দেখা যায় মাসে প্রায় 70-80 ঘন্টা এরকম হয়ে থাকে। সেই হিসাব করতে গেলে প্রায় 7-8 হাজার টাকার মতো আসে। আমি নর্মালি 5,000 টাকা ধরছি, তাতে সর্বমোট 21,426 টাকা এর মতো বেতন পাবেন। বোনাসের দিক দিয়ে যদি আসি, বছরে একবার বোনাস গুলো পাওয়া যায়। বৈশাখী বোনাস আপনার 20% ধরে, এখানে হলো 1700 টাকা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যারা মুসলিম আছেন তারা এক বেসিক করেই পাবেন 8,500 টাকা করে। অন্য ধর্মাবলী যারা আছেন তারা প্রধান ধর্ম উৎসবের আগে 2 বেসিক একত্রে পাবেন। এপিএ বোনাস আছে। আপনার মন্ত্রণালয়ের সাথে প্রতিষ্ঠানের কিছু চুক্তি নির্ধারিত থাকে, এগুলো অর্জনের উপর মার্কিং হলে সেই হিসাবে এপিএ বোনাস দেওয়া হয়। ঠিক আছে, সেটা বেসিকের 75 বা 1.5 বা 2 বেসিক সমপরিমাণ এর বোনাসটি হয়ে থাকে। আর পেনশন, সরকারি চাকরিতে সবচেয়ে আলোচিত বিষয়টা হলো পেনশন। পেনশন ধরেন আপনার ব্যক্তিগত বয়স, আপনি 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। এখন এর মধ্যে 18 মাসের ছুটি ইন্টু সর্বশেষ বেসিক, এটা যেটা আসবে ধরেন এর 80%, ঠিক আছে, ইন্টু 2 গুণ এর একটা অংশ এককালীন পাবেন আর একটা অংশ প্রতি মাসে। যেমন যদি এখানে আমরা ধরলাম যে বেসিকের সর্বশেষ বেসিক আপনার 20,000 টাকা হলে সর্বশেষ বেসিক লাস্ট আরো তো বাড়বে, ঠিক আছে, সর্বশেষ বেসিক যদি 20,000 টাকার 80% 16,000 টাকা, জাস্ট শুধু বোঝানোর জন্য। 2 দিকে ভাগ করলে 8,000 টাকা প্রত্যেক মাসে আপনার নিজ স্যালারিতে পাবেন পেনশন যতদিন বেঁচে থাকবেন। আর এককালীন এই 8,000 ইন্টু 18,40,920, এভাবে এটা তো স্যালারি আমি কমই ধরছি, এটা স্যালারি তো আপনার বাড়লে এই হিসাবে অনেক বেশি আসবে, এবং প্রভিডেন্ট ফান্ড 30 লক্ষ টাকার মতন প্রায়। তার মানে আপনি যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে 60 বছর চাকরি শেষ করতে পারেন, পেনশনের টাকা তো আছেই, প্রত্যেক মাসে এককালীন প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বা 70 থেকে 80 লক্ষ টাকা আপনি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই হলো এই চাকরির মূল, মানে স্যালারি, বোনাস এবং পেনশন সম্পর্কে তুলে ধরার চেষ্টা করলাম। আমার জানা মতে তথ্যগুলো যতটুকু কালেক্ট করতে পেরেছি মোটামুটি পুরোটাই সঠিক। যদি এর মধ্যে সরকারি কোনো প্রলোভন চেঞ্জ হয় তাহলে এটা একটু হেল্পফুল হতে পারে। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।